তোকে একটা ছোট লোহার টুকরোকে নিয়ে আমরা যদি গরম করি তাহলে দেখতে হবে কি হয় না, প্রথমে এই লোহার টুকরোটা দেখবে কি হয়, এটা কালার চেঞ্জ করবে। আমি যদি হিট করতে থাকি দেখো কালার চেঞ্জ হয়। কিভাবে কালার চেঞ্জ হয়? প্রথমে দেখো এটা হয়ে যাবে, প্রথমে এটা হয়ে যাবে রেড, ঠিক আছে। তারপরে তোমার কি হবে, রেড থেকে হবে এটা ইয়েলো, তারপর আরও হিট করলে ইয়েলো টু হয়ে যাবে তোমার হোয়াইট, তারপরে হচ্ছে আবার আরও যদি তোমার হিট করো তাহলে সেটা হয়ে যাবে ব্লুইশ বা ব্লু। তাহলে এই যে তোমার কালার চেঞ্জ হচ্ছে, এই কালার চেঞ্জটা তোমার কেন হচ্ছে? কিন্তু দেখো এখানে ভালো করে লক্ষ্য করো এটাকে, যে আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ ম্যাক্সওয়েলের তোমার যদি থিওরিটা পড়ি তাহলে তোমার কি হবে না, অ্যাকর্ডিং টু তোমার ম্যাক্সওয়েল থিওরি তোমার কি হবে, যত আমি হাইলি হিট করব সেখানে তোমার কি হবে না, ইন্টেন্সিটি। দেখো একটা জিনিস লক্ষ্য করো যে আমি যখন হিট করব তাহলে এইটা তোমার কি লোহার টুকরোটা তোমার কি হবে, সমস্ত ওয়েভলেন্থকেই ছাড়বে, ঠিক আছে। আর যত বেশি হিট করব তত তোমার কি হবে, ইন্টেন্সিটি বাড়বে। কিন্তু দেখো এটা ইনিশিয়ালি যে ওয়েভলেন্থকে ছাড়ছিল সে ওয়েভলেন্থকেই ছাড়বে, কিন্তু সেটাগুলো বেশি করে ছাড়বে। কিন্তু যে রেশিওটা, যে ওয়েভলেন্থের যে রেশিওটা, যে রেশিওতে যে ইন্টেন্সিটি রেশিও ছিল সেই ইন্টেন্সিটি রেশিওটা তোমার একই থাকার কথা। অর্থাৎ তোমার কী হবে, সমস্ত যদি ওয়েভলেন্থগুলো একই ইন্টেন্সিটিতে ছাড়ে, কিন্তু ধরো ইন্টেন্সিটি বাড়লো কিন্তু কালার কি চেঞ্জ হবে? কালার চেঞ্জ হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি, অ্যাকচুয়ালি যখন আমরা হিট করি তখন আমরা কালার চেঞ্জটা দেখি। এই যে কালার চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু যে ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে এটা হওয়া উচিত না, ঠিক আছে। কেন হয় না, একটা জিনিস লক্ষ্য করো এটাকে, যখন দেখো এটা আমি যে লোহাটা, এই লোহাটা যখন আমরা হিট করছি, মনে রাখবে এটাকে, এটা সমস্ত ওয়েভলেন্থগুলোই অ্যাকচুয়ালি ছাড়ছে, λ1, λ2, λ3 সমস্ত ওয়েভলেন্থগুলোই ছাড়ছে এটাকে, হ্যাঁ সমস্ত ওয়েভলেন্থগুলোই ছাড়ছে। কিন্তু ব্যাপারটা বুঝো এখানে কালার কেন আসছে না, কালারটা এই জন্য আসছে, যেমন একটা পার্টিকুলার টেম্পারেচারে হচ্ছে রেড হচ্ছে, তার মানে একটা জিনিস বোঝো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যে ওয়েভলেন্থগুলো আমরা যদি দেখি এটা কত হচ্ছে, ভিজিবল রেঞ্জে হচ্ছে 4000 to 8000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তোমরা জানো 8000টা হচ্ছে রেড আর এটা 4000টা হচ্ছে তোমার কি ভায়োলেট। তাহলে কি হচ্ছে এখানে, ভালো করে লক্ষ্য করো এটাকে, যখন রেড হচ্ছে কখন, তখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যখন এটা রেড হচ্ছে তখনই কিন্তু বাকি সমস্ত ওয়েভলেন্থগুলোই ছাড়ছে। কিন্তু রেড কেন হচ্ছে, কারণ তখন যে রেড অর্থাৎ 8000 অ্যাংস্ট্রমের যে ওয়েভলেন্থটা ওটাকে কি বেশি পরিমাণে ছাড়ছে। তাহলে বেশি পরিমাণে ছাড়ার জন্য আমরা কি লিখছি, যে বাকিগুলো তো ইয়েলো তোমার ধরো বা গ্রিন আছে সেগুলো আমাদের চোখে লাগছে না, শুধুমাত্র রেডটাই লাগবে, এই জন্য আমরা রেড দেখবো। কিন্তু বাকিগুলোকেও ছাড়ছে, কিন্তু তোমার কি দেখা যাবে না, রেডের ইন্টেন্সিটিটা বেশি। তাহলে একটা পার্টিকুলার আমরা দেখছি টেম্পারেচারে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের দেখো ইন্টেন্সিটিটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তবে এটাকে রেড হচ্ছে। তারপরে আরেকটা টেম্পারেচার যখন হাই টেম্পারেচার যাচ্ছে তখন ইয়েলো পাচ্ছে, তার মানে কি তখন এই টেম্পারেচারে ইয়েলোটাকে বেশি করে ছাড়ছে, বাকিগুলোকে এত বেশি ছাড়ছে না। তারপর আরও যখন টেম্পারেচার বাড়ছে তখন দেখো হোয়াইট হচ্ছে, তার মানে সমস্ত ওয়েভলেন্থগুলো ইকুয়ালি ছাড়ছে, তখন সেটা হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। আর তারপরে ব্লু হচ্ছে, তার মানে বুঝতে পারছো এখানে ব্লুটাকে বেশি করে ছাড়ছে, বাকিগুলোকে কম ছাড়ছে। তাহলে এই যে পার্টিকুলার একটা টেম্পারেচারে এক একটা ওয়েভলেন্থকে বেশি করে ছাড়ছে, এটাকে দেখো, এটা তোমার কি ইন্ডিকেট করছে, যে তোমার কি হচ্ছে ইন্ডিকেট কি করছে এটাকে, যে ইকুয়ালি সবগুলোকে কিন্তু ইকুয়ালি কিন্তু ছাড়ছে না, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে কি এক একটা ওয়েভলেন্থকে বেশি বা কম ছাড়ছে এটাকে, হ্যাঁ। তো একটা তোমাদের জিনিস লক্ষ্য করো, আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই এখানে দেখতে পাবো। কীরকম না, আগে বুঝে রাখো যে ব্ল্যাক বডি জিনিসটা কি না, ব্ল্যাক বডি হচ্ছে তোমার, ব্ল্যাক বডি is an ideal body, is an ideal body which can emit or absorb all the frequencies or wavelengths, ঠিক আছে। তাহলে এটা কি সমস্ত ওয়েভলেন্থকে ছাড়তেও পারে আবার সমস্ত ওয়েভলেন্থকে অ্যাবজর্বও করতে পারে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এটা একটা ব্ল্যাক বডি নিই, এখানে নিয়ে আমরা ধরো এখানে কি করছে এটাকে, যে ওয়েভলেন্থগুলো এটা ছাড়ছে, ধরো λ1, λ2, λ3, হ্যাঁ। এটা আমরা কি করবো, যে আমরা দেখবো এখানে যে কোন ওয়েভলেন্থটাকে কি হচ্ছে, কোন ইন্টেন্সিটিতে ছাড়ছে, অর্থাৎ কোনটাকে বেশি ছাড়ছে এবং কোনটাকে কম ছাড়ছে, ঠিক আছে। আমরা যদি ক্লাসিক্যাল ফিজিক্স থেকে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেন করতে যাই তাহলে আমরা দেখবো এখানে রেলিক জিনের ফর্মুলাটা দেখবো, ঠিক আছে। রেলে জিনের ফর্মুলাটা ভালো করে লক্ষ্য করো, উনি কি বলেছেন যে ইন্টেন্সিটি অফ রেডিয়েশন
সেটা কত হবে 8 পাই কেবি ইন্টু টি বাই হচ্ছে তোমার কি ল্যামডা টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, একটা যদি বডি আমাদের যদি কিট টেম্পারেচার টি কেলভিন হয়, তাহলে ওই বডি থেকে যে ওয়েভলেন্থগুলো এমিট করছে তার সাথে তোমার কি হবে ইন্টেন্সিটির কি রিলেশন হবে, এটা ইনভার্সলি দেখো প্রপোর্শনাল। তাহলে ওয়েভলেন্থ কম ইন্টেন্সিটি বেশি, ওয়েভলেন্থ বেশি ইন্টেন্সিটি কম আসবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই ফর্মুলা অনুসারে আমরা যদি এখানে প্লট করি, এটা হচ্ছে ইন্টেন্সিটি, এটা ইন্টেন্সিটি, আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ওয়েভলেন্থ। ইন্টেন্সিটি ভার্সেস আমরা যদি ওয়েভলেন্থ এখানে প্লট করি, তাহলে অ্যাকর্ডিং টু রেলে জিন্স কি হওয়া উচিত এখানে, তাহলে ভালো করে লক্ষ্য করে এদিকে ওয়েভলেন্থ বেশি, তাহলে ওয়েভলেন্থ বেশি মানে কি হবে ইন্টেন্সিটি কম আসবে। আর যত ওয়েভলেন্থ বাড়াবো তত তোমার কি হবে ইন্টেন্সিটি কম আসবে, ইন্টেন্সিটি তোমার তত বাড়াবে। তাহলে এক সময় তোমার কি হবে যখন তোমার কি যখন ওয়েভলেন্থ কম ওয়েভলেন্থ যদি টেন্স টু 0 হয়, তাহলে ইন্টেন্সিটি দেখো ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ছোট ওয়েভলেন্থগুলোর ইন্টেন্সিটি তোমার অনেক বেশি। ঠিক আছে, তাহলে একটা বডি থেকে, তাহলে এটা যদি ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে করি, তাহলে কি হবে ছোট ওয়েভলেন্থগুলো কি হবে ইন্টেন্সিটি অনেক বেশি। তাহলে একটা বডি থেকে তোমার কি ছোট ওয়েভলেন্থগুলো অনেক বেশি পরিমাণে কিন্তু বার হবে। এবার একটা প্রবলেম বুঝো এটাকে, আমরা যদি অ্যাকচুয়াল যদি ব্ল্যাক বডি নিয়ে আমরা যদি এখানে এক্সপেরিমেন্টটা করি, তাহলে অ্যাকচুয়াল ব্ল্যাক বডিতে আমরা কি দেখি না, অ্যাকচুয়াল ব্ল্যাক বডিতে যেটা দেখি, এটা ধর এখানে পার্টিকুলার একটা টেম্পারেচার আছে, ধর T1 কেলভিন টেম্পারেচারে রয়েছে। ঠিক আছে, তাহলে T1 কেলভিন টেম্পারেচারে যে ওয়েভলেন্থগুলো অ্যাবজর্ব করছে বা ওয়েভলেন্থগুলো যেগুলোকে এমিট করছে, তাদের যে ওয়েভলেন্থ ভার্সেস যদি ইন্টেন্সিটি প্লট করি, তাহলে আমরা কি দেখতে পাবো যে হায়ার ওয়েভলেন্থে তোমার রেলে জিন্স যা বলছে একদম ওই অনুসারে দেখো আসছে। ইন্টেন্সিটি তোমার কি হচ্ছে যে বেশি ওয়েভলেন্থগুলোর বা ওয়েভলেন্থ যেখানে বেশি তাদের ইন্টেন্সিটিটা কম, আর যত আমরা বাড়াচ্ছি, যত ওয়েভলেন্থটাকে আমরা কমাচ্ছি, ঠিক আছে, যত মানে কম ওয়েভলেন্থগুলো দেখছি ইন্টেন্সিটি, তাহলে কম ওয়েভলেন্থে দেখছি ইন্টেন্সিটি কিন্তু বাড়ছে, বাড়তে বাড়তে এটা কিন্তু একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত এগিয়ে গেল, তারপরে এটা ডাউন হয়ে গেল। এটা তারপরে কি হচ্ছে এটাকে, তারপরে এটা ম্যাক্সিমাম হওয়ার পর সেটা হচ্ছে তোমার নিচে নেমে যাচ্ছে এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল কার্ভটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা টি কেলভিন টেম্পারেচারে আমরা কি দেখতে পাচ্ছি, এটা এখানে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের তোমার কি দেখছি, এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। একটা পার্টিকুলার টেম্পারেচারে আমরা কি দেখতে পাচ্ছি, একটা পার্টিকুলার ওয়েভলেন্থকে বেশি করে এমিট করছে। ঠিক আছে, তাহলে তোমার কি ওই পার্টিকুলার টেম্পারেচারে তোমার কি হচ্ছে এই ওয়েভলেন্থটা বেশি করে অ্যাবজর্ব করছে, তার মানে এটা আমরা ল্যামডা ম্যাক্স লিখছি এই জন্য, কারণ ওই ইন্টেন্সিটি কি হচ্ছে, ওয়েভলেন্থের ইন্টেন্সিটি হচ্ছে ম্যাক্সিমাম। এবার একটা এখানে জিনিস বোঝো, এটাকে আমাদের এক্সপেরিমেন্টাল কার্ভ হচ্ছে রেড লাইনটা, যদি এটা রেলে জিন্সটা ফলো করতো তাহলে প্রবলেম কী হতো বলো তো, প্রবলেমটা এটা চলে আসতো। দেখো এখানে যে এই জায়গাটা মানে বুঝতে পারছো, এটা লোয়ার ওয়েভলেন্থ মানে বুঝতে পারছো। দেখো যদি আমরা দেখি 4000 to 8000 অ্যাংস্ট্রম, দেখো 4000 এর নিচেরটা হচ্ছে কি আরও যদি ওয়েভলেন্থ কমায় তাহলে এটা কিন্তু আলট্রা ভায়োলেটে চলে যাচ্ছে, আরও কম তখন এক্স রে, আরও কম তখন গামা রেতে চলে যাবে এটাকে। তাহলে এই যে জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এখানে যত আমাদের দেখো ওয়েভলেন্থ যত কমছে ইন্টেন্সিটি তত বাড়ছে, মানে এইখানটাতে এই কার্ভটার এই জায়গাটা অ্যাকর্ডিং টু যদি এই জায়গাটাও ভাবি, তাহলে এইগুলোতে আলট্রা ভায়োলেট বা এক্স রে এগুলো কি ওয়েভলেন্থ কম, মানে কি এই জায়গাগুলোতে কে পড়ছে, এরা আলট্রা ভায়োলেট এবং এক্স রে, এবং তাদের ইন্টেন্সিটি কিন্তু অনেক বেশি। তাহলে অ্যাকচুয়াল যদি এরকম কার্ভটা হতো তাহলে এই জায়গাটা কিন্তু ডিজাস্টার করে দিত একদম। মানে একটা যদি তুমি ছোট্ট একটা বাল্ব যদি নিতে, সেই ছোট্ট বাল্ব থেকেও তোমার কী হতো হিউজ অ্যামাউন্টে তোমার কী হতো আলট্রা ভায়োলেট এবং এক্স রে গামা রে কিন্তু বার হতো। তাহলে এই জায়গাটা তোমার কী করতো, এটা তোমার কী হতো একটা ডিজাস্টার হয়ে যেত। এই জন্যে এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার কি আলট্রা ভায়োলেট ক্যাটাস্ট্রফি, এটার নাম হচ্ছে আলট্রা ভায়োলেট ক্যাটাস্ট্রফি। ঠিক আছে, এটা হচ্ছে আলট্রা ভায়োলেট ক্যাটাস্ট্রফি, বোঝা যাচ্ছে এই জায়গাটা। কিন্তু এই জায়গাটা হয় না, এটা অ্যাকচুয়ালি হয় না, এটা বুঝতে পারলে ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না। ঠিক আছে, কার্ভটা কি হচ্ছে কিছু দূর যাওয়ার পরে এটার সঙ্গে দেখো একই রকম গেছে রেলে জিন্সের সাথে, তারপরে তোমার কি হচ্ছে এটা, তারপরে এটা ডাউন হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ, অর্থাৎ একটা ওয়েভলেন্থ এটা ম্যাক্সিমাম একটা দেখা যাচ্ছে একটা ওয়েভলেন্থকে ম্যাক্সিমাম এমিট করেছে, তারপরে কার্ভটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করি এটাকে, তাহলে টেম্পারেচার চেঞ্জ করলে আমরা কি দেখতে পাবো,
টেম্পারেচার আমরা যদি চেঞ্জ করি এখানে, তাহলে জিনিসটা দেখা যায় কি, দেখে এখানে আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে লক্ষ্য করো যে আবার দেখো এখানে দেখাচ্ছে এখানে ইন্টেন্সিটি, এদিকটা এদিকে ইন্টেন্সিটি আর এদিকটা হচ্ছে এটা তো ওয়েভ লেন্থ, ঠিক আছে। তাহলে আমরা একটা দেখলাম একটা পার্টিকুলার একটা টেম্পারেচারে করলাম, এটা T1 কেলভিন টেম্পারেচার আমরা করলাম। এরপর যদি এর থেকে বেশি টেম্পারেচারে করি তখন দেখা যাচ্ছে কার্ভটা হয়েছে এইভাবে, ঠিক আছে। তার টেম্পারেচার যত আমরা বাড়াচ্ছি তত আমরা কি দেখতে পাচ্ছি এটাকে, তাহলে প্রথম টেম্পারেচার কত, ধরো এখানে একটা যে ওয়েভলেন্থটা ম্যাক্সিমাম ছাড়ছে সেটা হচ্ছে λ1, আর টেম্পারেচার যখন বেড়ে গেল তখন তো কত হয়ে যাচ্ছে এটাকে, কোন ওয়েভলেন্থটাকে বেশি ছাড়ছে, λ2, এখানে T2 হচ্ছে গ্রেটার দেন T1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটাকে, একটা পার্টিকুলার টেম্পারেচারে কি হচ্ছে, একটা পার্টিকুলার ওয়েভলেন্থকে বেশি করে এমিট করছে এটাকে। দেখো এটা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে এটাকে ব্যাখ্যা করা যাবে না, কারণ ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে এরকম কোনো ম্যাক্সিমাম হওয়ার কথা নয়, ঠিক আছে, এরকম কোনো ম্যাক্সিমাম হওয়ার কথা নয়। এটা কি হতো, কন্টিনিউয়াসলি এটা বেড়ে যাওয়ার কথা ছিল, এবং তোমার কি যখন ওয়েভলেন্থ টেন্স টু 0 হবে তখন এটা কি হয়, এটা ইনফাইনাইট হয়ে যাওয়ার কথা। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার একটা পার্টিকুলার ওয়েভলেন্থকে যে বেশি এমিট করছে সেটা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে তোমাকে এক্সপ্লেন করা যাবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন।